প্রিয় বাইকার্স, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছোট্ট একটি মডিউলের মাধ্যমে আপনারা আপনাদের বাইককে চোরের হাত থেকে রক্ষা করতে পারবেন। ছোট্ট একটি বাইকের সিকিউরিটি লক ডিভাইস দেখাবো, যে ডিভাইসটির সাথে এই ধরনের দুটি রিমোট আপনারা পাচ্ছেন। দুটি রিমোট পাচ্ছেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন। এবং আমি মোটামুটি এই ডিভাইসটি নিয়ে আমার চ্যানেলে আরও কয়েকটি ভিডিও রয়েছে, কিভাবে এটির কনফিগারেশন করতে হয়, সব কিছু মিলিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে। তো সেজন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আপনারা আপনাদের বাইকের সাথে কিভাবে এরকম একটি রিমোট লক ডিভাইস লাগাবেন, সেটি আমরা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি মূলত আমার বাইকের যে ডিভাইসটি লাগিয়েছি, এটি আসলে কোনো চোর কখনোই 2 ঘন্টা 1 ঘন্টা সময় যদি তার হাতে থাকেও, তারপরেও সে আমার বাইকটি চুরি করতে পারবে না, এইটুকু আমি নিশ্চিত। কেন নিশ্চিত? কারণ দেখেন দর্শক, একটা চোর যখন একটা বাইক চুরি করতে গেলে সে এখানে এই যে ঘাড়ের যেই চাবিটা আছে, চাবিটাকে ডাইরেক্ট করে দেয় বা তার ছিঁড়ে তারটাকে জোড়া দিয়ে দেয়। আমাদের বাইকটি কিন্তু পাওয়ার চলে আসে। কিন্তু আমরা যে সিকিউরিটি লক ডিভাইসটি লাগিয়েছি, এটি লাগিয়েছি অত্যন্ত, তুমি কাছে আসো, এটি লাগিয়েছি অত্যন্ত সুরক্ষিত জায়গায়। এখন আমরা কিভাবে লাগিয়েছি সেই কনফিগারেশনটি যদি আপনাদেরকে একটু বলি। দেখেন, আমাদের এই এই রিমোট ডিভাইসটি চারটি কেবল। চারটি কেবলের ভিতরে দুইটি কেবল ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভ। হ্যাঁ, আর যে দুইটি কেবল, সেই দুইটি কেবলের ভিতরে লাগিয়েছি দেখেন আমরা আমাদের এই যে বাইকের যে বোতল কয়েলটা এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে বোতল কয়েলটা, এই বোতল কয়েলের যে মেইন লাইনটি রয়েছে, এই যে এটি আমার বোতল কয়েলের মেইন লাইন। এই লাইনটি আমার কিন্তু এই বোতল কয়েলের এই জায়গাটিতে কিন্তু সংযুক্ত ছিল। তো বাইকার্স, এই যে আমার ডিভাইসটি যে আমি লাগিয়েছি, এই ডিভাইসটি দেখতে পাচ্ছেন এখানে মোট 4টি কেবল রয়েছে। এই 4টি কেবলের ভিতরে 2টি কেবল ব্যাটারির পজিটিভ এবং ব্যাটারির নেগেটিভ, আর বাকি যে 2টি কেবল থাকে, এখন এখানে দেখেন একটি কেবল জয়েন্ট দেওয়া আছে। তো এটা আমার বাইকের যেই ওয়্যারিং আসছে, ওয়্যারিংয়ের যেই তারটি আমার যাওয়ার কথা ছিল এই বোতল কয়েলের ভিতরে, কিন্তু আমি এই বোতল কয়েল থেকে তারটিকে ডিসকানেক্ট করে সেই তারের সাথে একটি তার জুড়ে দিয়ে দিয়েছি এই ডিভাইসের ভিতরে। আমার যে ইয়েলো কেবলটা দেখতে পাচ্ছেন, এই ইয়েলো কেবলটা নিয়ে আমি দিয়ে দিয়েছি আমাদের এই বোতল কয়েলের ভিতরে। ঠিক আছে, এটা জাস্ট একটা লক এবং আনলকের কাজ করবে। আর দর্শক, এই ডিভাইসটি আপনারা যদি আপনাদের বাইকের ট্যাঙ্কের নিচে লাগান, তাহলে আপনারা কি সুবিধাটা পাবেন? দেখুন, একটা চোর কখনোই কিন্তু বাইকের ট্যাঙ্ক খুলে, আপনি, হ্যাঁ দেখুন, আমার ভিডিও দেখে আপনি কিন্তু জেনেছেন যে আমার ডিভাইসটি রয়েছে ট্যাঙ্কের নিচে, কিন্তু একজন চোরের পক্ষে কখনোই এই ট্যাঙ্কের কাভার ভেঙে সে কখনোই কিন্তু এইটার লাইনটাকে সংযুক্ত করতে পারবে না, বা যদি সে পারেও সেটার জন্য তার অনেক সময়ের প্রয়োজন আছে। এবং আমরা আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এই ডিভাইসটিতে যখন পাওয়ার থাকবে না, তখন কিন্তু এই ডিভাইসটি অটো লক হয়ে যাবে। মানে আপনি যখন চাবি বন্ধ করবেন, তখন কিন্তু ডিভাইসটি অটো লক হয়ে যাবে এবং কোনো ব্যাটারি সে খাবে না। কিন্তু আপনি আবার যখন চাবি অন করবেন, তখন কিন্তু রিমোট ছাড়া এই ডিভাইসটি চালু হবে না। সেটা করার জন্য আপনি যে ব্যাটারির পজিটিভ লাইনটি দিয়েছেন, সেই পজিটিভ লাইনটি আমাদেরকে দিতে হবে বাইকের এই যে পায়ের যে ব্রেক সুইচটি রয়েছে, এই যে ব্রেক সুইচের যে কেবলটি রয়েছে, এই ব্রেক সুইচের কেবলের ভিতরে কিন্তু এই পজিটিভ তারটি দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি। এতে হবে কি, ব্রেক সুইচের পজিটিভ লাইনের সাথে যদি আপনি তারটি দিয়ে দেন, তাহলে আপনি যখন বাইক চাবিটি বন্ধ করবেন, তখনই কিন্তু আপনার বাইকটি ফুল অটো লক হয়ে যাবে। ঠিক আছে, তো এটি মূল বিষয়, কিভাবে আমরা এটিকে সেটিংস করলাম। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, এইটার মানে আপনি যে ডিভাইসটি নেবেন, সেই ডিভাইসটির ব্যাটারির পজিটিভ দিবেন পায়ের ব্রেক সুইচের এসিসি লাইন যেটাকে বলে, সেটার পজিটিভের সাথে। আর এটার নেগেটিভ লাইনটা আপনি দিবেন আপনার বাইকের বডির সাথে। এই যে আমি এটা কিন্তু জাস্ট এটা বডির সাথে দিয়ে দিয়েছি। এই যে এখানে যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা আমি একেবারে বডির সাথে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, এই যে একেবারে বডির সাথে। তাহলে আমার নেগেটিভ পজিটিভ কিন্তু হয়ে গেছে। এরপরে এই যে আমাদের লাল কালো 2টি কেবল কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন আমাদের এই যে ইয়েলো যে 2টা কেবল আপনি দেখতে পাচ্ছেন, একটি কেবল দিয়ে দিয়েছি আমার এই যে বোতল কয়েলের যেই লাইনটি, সেই লাইনটির ভিতরে একটি কয়েল লাইন দিয়ে দিয়েছি। আর আরেকটি লাইন এখান থেকে আরেকটি হলুদ কেবল বের করে সেই লাইনটি দিয়ে দিয়েছি যেই কেবলটি আমার বোতল কয়েলের সাথে লাগতো, সেইটার মাথার সাথে জোড়া দিয়ে দিয়েছি। এতে কিন্তু আপনার বাইকের, এই যে অনেকে ভাবতে পারেন হয়তো পাওয়ার একটু লস করতে পারে, না, এখানে কোনো ধরনের কোনো লস নেই। ঠিক আছে, শুধু তারটা একটু ভারী দিবেন,
তাহলে একটু সিকিউর থাকবেন আপনি। এখন কথা হচ্ছে, একটা চোর কখনোই কিন্তু এই ট্যাঙ্ক ভেঙে, সে যদি জানলেও কিন্তু সে কখনো ট্যাঙ্ক ভেঙে কিন্তু সে আপনার বাইককে চুরি করতে পারবে না। আর যেহেতু ডিভাইসটি অনেক ছোট, সেহেতু হচ্ছে এটি একেবারে ভিতরে ঢুকে থাকে এবং এখান থেকে আপনার হচ্ছে মানে চোরে নেওয়ার কোনো ধরনের সে যদি একটা চোর যখন সে ব্যাটারির এই যে ইগনিশনের যেই চাবির যে তার, সে চাবির তার যদি কেটে জয়েন্টও করে, সে কখনোই কিন্তু স্টার্ট করতে পারবে না। তো দর্শক, আমরা এখন আমাদের রিমোটটিকে কনফিগারেশন করব। এই যে আমাদের যে দুইটি রিমোট রয়েছে, এই দুইটি রিমোট কিন্তু আমরা এখন কনফিগারেশন করব। তো একটু কাছে আসেন আপনি, আমরা এখন রিমোট কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। রিমোট কনফিগারেশনটা আমরা এইভাবে কনফিগারেশন করব, সেটা হচ্ছে এইটাতে অন, এইটাতে অফ, আবার এইটাতে অন, এইটাতে অফ, আবার এইটাতে অন, এইটাতে অফ, এইটাতে অন, এইটাতে অফ, মানে যেইভাবে দিবেন সেইভাবে অন অফ হবে, আমরা সেভাবে কনফিগারেশন করব। আবার আপনি চাইলে এইটাতে অন, এইটাতে অফ সেভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা আসলে ওইভাবে কনফিগারেশন করব। সেটা কনফিগারেশন করার জন্য প্রথমে আমাদের ডিভাইসটাকে 8 বার চাপ দিতে হবে। দেখেন, 1 2 3 4 5 6 7 8, 8 বার যখন দিলাম, ওখানে দেখেন আমাদের একটা বাতি ব্লিঙ্ক করতেছে। তো বাতি ব্লিঙ্ক করার পরে এখন আমরা 2 বার চাপ দিব। এখানে দেখেন 1 2, আমরা 2 বার চাপ দিলাম, এখানে আমাদের বাতি আসছে। এখন আমরা কি করব, দেখেন আমাদের রিমোটটা হাতে নিব, এই রিমোটের এই অন, এই অফ, ওকে হয়ে গেছে। এখন দেখেন এটা অফ, এটা অন, এটা অফ, এটা অন, নিশ্চয়ই বাতিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বাতিটা দেখতে পাচ্ছেন, এটা অন, এটা অফ। ওকে, আচ্ছা, এখন আমরা এই বোতামটাকে কনফিগারেশন করব। সেটার জন্য আমরা একটু অফ করে নেই, এই অফ। এবার হচ্ছে আমরা আবার কনফিগারেশন করব ওই বোতামটাকে, এই 2 বার চাপ দিলাম, দেখেন বাতিটা জ্বলে উঠলো। তাহলে এই অন, এই অফ, এই আমরা আবার এটাকে কনফিগারেশন করলাম। এখন যদি দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই অফ হয়ে গেল। হ্যাঁ, এখন এটা দিয়ে অন, এটা দিয়ে অফ, আবার মনে করেন এটা দিয়ে অন, এইটা দিয়ে অফ, এখন মনে করেন এটা দিয়ে অন, এটা দিয়ে অফ। তো বন্ধুরা, আমি এখন এইটিকে কেন এরকম করলাম, কারণ হচ্ছে আমার এই ডিভাইসের লাইনটি যদি আমি সরাসরি ব্যাটারি থেকে দিতাম, তাহলে আমি এখানে এটা দিয়ে অন, এটা দিয়ে অফ, সেই সিস্টেমটা আমি রাখতাম। যেহেতু আমি ডিভাইসের ব্যাটারির লাইনটি, মানে যে ডিভাইসটি যেই কারেন্ট দিয়ে পরিচালিত হয়, যেহেতু সেই ডিভাইসের লাইনটি আমি সরাসরি আমার ব্রেক সুইচ থেকে দিলাম, মানে ব্রেক সুইচেও কিন্তু 12 ভোল্টের একটা পাওয়ার থাকে। ওখানে যখন আমি দিলাম, তখন আমার চাবিটি বন্ধ করার সাথে সাথে কিন্তু অটোমেটিক আমার গাড়িটি লক হয়ে যাবে। সুতরাং আমার এখানে যে কোনো একটা বাটন, আমার আর গাড়ি কষ্ট করে নিজের অফ করা লাগবে না। সুতরাং আমার যে কোনো মুহূর্তে একটা চাপ দিলে কিন্তু আমার গাড়িটি অন হয়ে যাবে। আমি সেই সুবিধার্থে দুইটা বাটনই কিন্তু কনফিগারেশন করে নিলাম। তো এখন যদি আমি আপনাদেরকে একটু সেলফ দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি বাইকের চাবিটি দিলাম, এই দেখুন। এখন আমি যদি এই দেখেন, এখন আমি যদি এই অন চাপ দিই, এই দেখেন আমরা এখন অন চাপ দিলাম। তো অন চাপ দেওয়ার পরে আমরা যখন সেলফ দিলাম, আমাদের বাইকটি কিন্তু অন হলো, ঠিক আছে। এখন আমি যদি চাই রিমোট দিয়ে বন্ধ করতে, তাহলেই দেখেন এই আমাদের বাইকটি কিন্তু বন্ধ হয়ে গেল। এখন এইটা হচ্ছে একেবারে সহজ পদ্ধতি। তো আমি আবার এখন অফ করলাম, আবার যদি এখন আমি অন করি, অন করার পরে আমি জাস্ট রিমোটের যে কোনো একটা বোতামে আমি চাপ দিলাম, আমার গাড়িটি অন হয়ে গেল। আপনি যেই বোতামে চাপ দেন, গাড়িটি অন হয়ে গেল। আবার আপনি চাবি বন্ধ করবেন, চাবি বন্ধ করলে কিন্তু এইটা ফুললি কিন্তু হচ্ছে লক হয়ে গেছে। এখন আপনি চাবি দিলেও কিন্তু এইটা আর কাজ করবে না। দেখুন আমি চাবি দিলাম, আর কিন্তু কাজ করবে না, আমি চাবি দিলাম, আর কিন্তু কাজ করবে না। তো এই হচ্ছে মূল বিষয়। তো আপনারা যারা বাইকের নিরাপত্তা নিয়ে চিন্তিত আছেন, তারা চাইলে এরকম একটি ছোট্ট ডিভাইস দিয়ে, অবশ্যই আপনাদেরকে ডিভাইস লাগাতে হবে এই বোতল কয়েলের সাথে। আর যাদের বোতল কয়েল 2টি রয়েছে, যেসব বাইকের এই মানে ইগনিশন কয়েল রয়েছে 2টি, তারা কি করবেন, তারা করবেন হচ্ছে তাদের যে সিডিআই আছে, সিডিআইয়ের ওইখান থেকে, অথবা তাদের অন্য যেই লাইনগুলো রয়েছে, যে লাইনগুলোর মাধ্যমে ইঞ্জিনে পাওয়ার আসবে, এমন একটা লাইনকে আপনাদের অবশ্যই বিচ্ছিন্ন করতে হবে, আদারওয়াইজ কোনো উপায় নেই। এবং অবশ্যই এই ডিভাইসটি আপনারা রাখবেন এই ট্যাঙ্কির নিচে। আর ট্যাঙ্কির নিচে যদি ডিভাইসটি আপনারা রাখতে পারেন, তাহলে কখনোই কিন্তু আপনার এই চোর এটা ভেঙে আপনার বাইকটি কিন্তু নিতে পারবে না, এটুকু আপনি নিশ্চিত থাকেন। সে কখনো স্টার্টই করতে পারবে না। এটা যখন আমার লক থাকবে,
তখন এটা কখনোই আর স্টার্টই হবে না। এটা লক থাকলে আপনার বাইক কোনোভাবেই আর এখানে পাওয়ার পাবে না। সুতরাং আপনারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এই ডিভাইস নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আমি যদি কোনো বিষয়ে আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আশা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি আস্তে আস্তে করে যতটুকু আমি বুঝি সেই আমার বুঝ অনুযায়ী আমি আপনাদেরকে দিব। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।